কালকে লাঞ্চে এই কোফতা কারিটা অসাধারণ হয়েছিল, গরম ভাতের সাথে দারুণ খেতে লাগছিল। চলে এলাম তোমাদের সাথে তাই রেসিপিটা শেয়ার করতে। কিসের কোফতা কারি চলো দেখতে থাকো। তো এখানে আমি হাফ এঁচড় কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। এবার এটাকে সেদ্ধ করতে দেবো। তার সাথে দিয়ে দিলাম আলু, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন, আর এখানে আমি দিয়ে দিলাম সয়াবিন। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর দেবো নুন আর একটু হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো। তোমরা চাইলে গোটা গরম মশলা দিতে পারো, আমি স্কিপ করে গিয়েছিলাম। একটু বেশি করে সিটি দিলেই ভালো হবে, তাহলে ম্যাশটা ভালো করে করা যাবে। তো এখানে ঠান্ডা হয়ে গেছে দেখো, এবার আমি ম্যাশ করে নেব। প্রথমে হাতে করেই করছিলাম, তো পরে ম্যাশার ইউজ করতে হয়েছিল, না হলে ভালো করে হচ্ছিল না। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, লঙ্কার গুঁড়ো, 2 চামচের মতো বেসন, 1 চামচের মতো চাল গুঁড়ি, আর একটুখানি ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে আরও একবার চটকে নেব। এটা না গরম গরম ভেজেও খেতে ভালো লাগে, আবার কারি করলেও ভালো লাগে। তো আমি এখানে কারিই করব, তার জন্য এখানে একটা মশলা রেডি করে নেব। প্রথমে নিয়ে নিয়েছি আদা বাটা, পরিমাণ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি ম্যাজিক মশলাটা ইউজ করেছি, তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। একটু জল দিয়ে এটাকে একটু মিক্স করে নেব। এটাকে সাইডে রেখে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি একটু ময়দা। তারপরে হাতে ভালো করে তেল নিয়ে অল্প অল্প করে পোর্শন নিয়ে কাটলেটের মতো শেপ করে নেব। তারপরে এই ময়দাতে ভালো করে কোট করে নেব, তাহলে বড়াটা বেশ ভালোভাবে ভাজা হয়, শেপটা নষ্ট হয় না। তো সব কটাই বড়া আমি রেডি করে নিয়েছি, আর দেখো খুব অল্প তেলেই ভাজা হয়ে যাবে। তো একেবারে সমস্ত বড়াগুলো একেবারেই হয়ে গেছিলো। তো এখানে দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো, ফ্লেমটাকে মিডিয়াম রেখে। এই রেসিপিটা গরম ভাতের সাথে তো খেতে ভালো লাগেই, তার সাথে রুটি বা পরোটার সাথেও কিন্তু দারুণ যায়। তো চলো এবার কারিটা করে নেবো। তার জন্য ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে, একটা পেঁয়াজকে কুচি করে লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোটাও যতক্ষণ না গলে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে। এরপরে যে মশলাটা রেডি করে রেখেছি সেটা এখানে দিয়ে দেবো। দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটাকে কষতে হবে, আর যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। তারপরে দেখো এখানে দই ফেটিয়ে রেখেছিলাম নুন আর চিনি দিয়ে, সেটাকেও এর মধ্যে দিয়ে কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর দিয়ে দেবো গরম জল। জলটা ফুটে এলে এর মধ্যে একটা একটা করে বড়া ছেড়ে দেবো। এরপরে ফ্লেমটাকে মিডিয়াম রেখে কিছুক্ষণ ফুটতে দিতে হবে, তাহলেই হয়ে যাবে আমাদের এঁচোড়ের কোফতা কারি রেডি। ঝোলটা দেখো অনেকটাই রেখেছিলাম, কিন্তু খাওয়ার সময়তে বেশ অনেকটাই টেনেও নিয়েছিল।